হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুতো ক্লাসিকের 36 নম্বর এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আগের এপিসোডগুলো যারা যারা এখনো দেখেনি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিংক দেওয়া আছে, দেখে নিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। এই এপিসোডে নারুতোরা যখন নিজেদের স্ক্রোলগুলোকে নার্ভাস হয়ে খুলছিল তখন তাদের স্ক্রোলের ভিতর দিয়ে ধোঁয়া বের হতেছিল। এই কারণে ওরা সেই স্ক্রোলগুলোকে মাটিতে ফেলে দেয়। তখন মাটিতে পড়ার পরই স্ক্রোলগুলো দামাকা হয়। তখন দামাকার ভেতর থেকে আমাদের ইরুকা সেন্সি বেরিয়ে আসে। ওরা তিনজন ওনাকে এখানে দেখে একদমই অবাক হয়ে যায়। তখন সাকুরা বলে, ইরুকা সেন্সি আপনি এখানে কিভাবে? যেটা শুনে ইরুকা সেন্সি বলতে থাকে, তো কেমন আছে সবাই? অনেকদিন পরে আমাদের দেখা হলো। আশা করি তোমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছো এই টেস্টে। যেটা শুনে নারুটো বলতে থাকে, কিন্তু আপনি এখানে কিভাবে? যেটা শুনে ইরুকা সেন্সি বলে, দ্বিতীয় এক্সামে আমরা জিউনিনরা তোমাদের স্বাগতম জানানোর জন্য এসে থাকি। আর তোমাদের ভাগ্যের বিষয় এটাই যে তোমাদেরকে স্বাগতম জানানোর জন্য আমাকে বাছাই করা হয়েছে। আর তোমরা সবাই একদমই সঠিক সময় এসেছো। টিম 7 কংগ্রেচুলেশন, তোমরা দ্বিতীয় টেস্ট ফাঁস হয়ে গেছো। আর তোমরা দ্বিতীয় টেস্ট ফাঁস হওয়ার কারণে আমি তোমাদেরকে রামেন ট্রিট দেব। রামেনের কথা শুনে নারুতো খুশিতে আত্মহারা হয়ে ইরুকা সেন্সিকে গলায় জড়িয়ে ধরে। ডেথ ফরেস্টে অনেক পরিশ্রম করার ফলে ওরা দুজন ক্লান্ত হয়ে যায়। তখন ওরা দুজন ভাবতে থাকে, এত কিছু করার পরেও নারুতো এত চঞ্চল কিভাবে? তখনই সাসকে ইরুকা সেন্সিকে বলতে থাকে, ইরুকা সেন্সি আমরা যদি এক্সাম শেষ হওয়ার আগেই এই স্ক্রোলগুলোকে জঙ্গলের ভেতরে খুলে ফেলতাম তাহলে আমাদের সাথে কি হতো? যেটা শুনে ইরুকা সেন্সি বলতে থাকে, যদি তোমরা জঙ্গলের ভেতরে ওই স্ক্রোলগুলোকে খুলে ফেলতা তাহলে তোমরা বেহুশ হয়ে যেতে। আর এরই সাথে এই এক্সামে ডিসকোয়ালিফাইও হয়ে যেতে। তখন সাসকে বলতে থাকে, ভালো হয়েছে নারুতো তুমি এই স্ক্রোলগুলোকে খুলুনি। তখনই সাকুরা ইরুকা সেন্সিকে বলতে থাকে, ইরুকা সেন্সি ওই দেওয়ালে কি লেখা আছে? যেটা শুনে ইরুকা সেন্সি বলতে থাকে, আরে আমি তো ভুলে গিয়েছিলাম এই লেখাটার কথা। ভালো হয়েছে আমাকে এই লেখাটা তুমি মনে করিয়ে দিয়েছো। আর আসলে এই লেখাটার কারণে আমাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে। তো এখন এটাকে মনোযোগ সহকারে পড়ো। আর এটা একটা উপদেশ যেটা তোমাদের জন্য লর্ড হুকাগি পাঠিয়েছে। তখন ওরা বলতে থাকে, কি উপদেশ? তখন ইরুকা সেন্সি বলতে থাকে, একদমই সঠিক। এখানে হেভেন স্ক্রোলের মানে হচ্ছে তোমাদের ব্রেন, আর আর্থ স্ক্রোলের মানে হচ্ছে তোমাদের শরীর। যদি তোমাদের ভেতরে হেভেনের কম হয় তাহলে নিজেদের জ্ঞান বুদ্ধি বাড়াও। তার মানে তোমাদের মেধা কম হলে তোমাদের মেধা বাড়াতে হবে। আর নারুটো এই উপদেশটা বিশেষ করে তোমারই জন্য। যেটা শুনে নারুটো বলতে থাকে, ওহ আমি বুঝতে পেরেছি। তখনই ইরুকা সেন্সি বলতে থাকে, তারপরের বেলা হচ্ছে সাকুরার। সাকুরা তোমার ভেতরে যদি আর্থের কম মানে শারীরিক শক্তির কম থাকে তাহলে তোমার শারীরিক শক্তি বৃদ্ধি করতে হবে। বুঝতে পেরেছো সাকুরা? তখন সাকুরা বলতে থাকে, অবশ্যই ইরুকা সেন্সি। তখন ইরুকা সেন্সি আবারও বলে, শেষে যখন আর্থ এবং হেভেন একসাথে খুলবে মানে তোমাদের ব্রেন এবং শরীর যখন একসাথে কাজ করবে তখন তোমরা বড় বড় মিশনও তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তোমরা এই টেস্টে অনেক পরিশ্রম করেছো, তাই আমি চাই যে পরবর্তী টেস্টে তোমরা লর্ড হুকাগির দেওয়া এই উপদেশগুলো মেনে চলো। শুধু এটা বলার জন্যই আমি তোমাদের কাছে এসেছি। তখন নারুটো বলতে থাকে, আমরা বুঝতে পেরেছি ইরুকা সেন্সি। তখন ইরুকা সেন্সি বলে, হ্যাঁ আরেকটা কথা, পরের টেস্টে তোমরা তিনজন বেশি পরিশ্রম করো না, বিশেষ করে তুমি নারুটো। আমার তোমার জন্য অনেক চিন্তা হয়। তখন নারুটো বললে, যেদিন আপনি আমাকে হেডবেলটা পরিয়ে দিয়েছিলেন ওই দিন থেকে আমি আপনার স্টুডেন্ট ছিলাম না। এই হেডবেলটা সাক্ষী যে আমি একটা নিনজা, আর আমি আগের মতো দুষ্টুমি করার ছেলে নাই। তো আপনাকে আমার চিন্তা করার দরকার নেই। যেমনটা আপনি বলেছেন যে আমি এই টেস্টে অনেক পরিশ্রম করেছি, তাই আমি চাই পরবর্তী টেস্টেও আমি অনেক বেশি পরিশ্রম করি। নারুটোর কথা শুনে ইরুকা সেন্সি ভাবতে থাকে যে আমাকে মাফ করে দিও, আমি জানতাম না যে তুমি আগের নারুটো নও। তো সিন চেঞ্জ হলে আমাদের টাওয়ারের সিন দেখানো হয়। তো টাওয়ারের একদম উপরে লর্ড হুকাগি ছিল। তখন আনকু সেন্সি ওনাকে বলে যে লর্ড হুকাগি ডিস্টার্ব করার জন্য মাফ করবেন, কিন্তু আমাকে এই খারাপ খবরটা বলতেই হবে যে উরুচিমারু আবারও ব্লিজে ঢুকে পড়েছে। আর ও হুমকি দিয়েছে যে ওর কারণে আমরা যদি এক্সাম বন্ধ করি তাহলে ও আমাদের ব্লিজকে ধ্বংস করে ফেলবে। যেটা শুনে লর্ড হুকাগি বলে, উরুচিমারু, হ্যাঁ আমি জানতাম যে
আমাকে এই দিনটা আবারও দেখতে হবে। ওরোচিমারু 3 লেজেন্ডারি নিনজার মধ্যে একজন। ও এত বেশি শক্তিশালী যে বড় বড় নিনজারাও ওকে হারাতে পারবে না। যেটা শুনে আনকু বলে যে লর্ড হুকাগি ও এটাও বলেছে যে ও একটা ছেলেকে ব্যবহার করবে। তখন লর্ড হুকাগি বলে আর ওই ছেলেটা আর কেউ না বরং আমাদের সাসকে। তখনই সিসিটিভির মাধ্যমে একটা খবর আসে যে 72টা টিমের মধ্যে 21 নম্বর টিমটি তাদের মিশন কমপ্লিট করে ফেলেছে। এই জন্য দ্বিতীয় এক্সামের আগে রুলস অনুযায়ী সকলের কাছ থেকে প্রিলিমিনারি টেস্ট নেওয়া হবে। যেটা শুনে লর্ড হুকাগি বলতে থাকে এখন সময় এসেছে জিউনিন এক্সামটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমার নজর সবসময় ওর উপরেই থাকবে। তো এর পরের সিনে সবাই একটা বড় হলে উপস্থিত হয় যেখানে হতে চলেছে প্রিলিমিনারি টেস্ট। তো এই হলে হিডেন লিফের সকল সেন্সি, হিডেন শ্যানের সকল সেন্সি আর হিডেন সাউন্ড ব্লিজের সকল সেন্সি উপস্থিত ছিল। তারপর লর্ড হুকাগি ওই সকল টিমকে বলে যে তৃতীয় এক্সামের আগে আমি তোমাদের জন্য শুভকামনা করছি। জিউনিন এক্সামের তৃতীয় টেস্টের অনেকগুলো নিয়ম আছে। লর্ড হুকাগি এটা বলতে যাবে কিন্তু তখনই উনার সামনে কেউ এসে পড়ে আর এসেই ও বলতে থাকে লর্ড হুকাগি আমি এসে পড়েছি, এই জন্য আপনি কিছু করার দরকার নেই। যেটা শুনে লর্ড হুকাগি বলে ঠিক আছে তুমি তাহলে বলো। আমি আপনাদের বলি যে এই লোকটার নাম হচ্ছে গেকু হায়াতে আর ইনি এই তৃতীয় টেস্টের এক্সামিনার আর এখন উনার শরীর আগের মতো সুস্থ নয়। তখন উনি বলতে থাকে শুরু করার আগে কিছু আছে যেটা আমি তোমাদের বলতে যাচ্ছি। তৃতীয় এক্সামের আগে তোমাদের প্রিলিমিনারি এক্সাম দিতে হবে। এই কথা শুনে সবাই কনফিউশনে পড়ে যায়। যেটা শুনে শিকামারু বলে প্রিলিমিনারি এটা এখন আবার কি? তখন সাকুরা বলে যে মাফ করবেন সেন্সি, আমরা এটা বুঝতে পারিনি যে প্রিলিমিনারি কি, আমরা ডাইরেক্ট এক্সাম দিচ্ছি না কেন। যেটা শুনে উনি বলে তোমরা দেখেছো কি সার্ভাইভাল টেস্ট এত কঠিন হওয়ার পরেও এত সকল স্টুডেন্ট পাস হয়ে গেছে, যেটা আমরা চিন্তাও করিনি। রুলস অনুযায়ী স্টুডেন্ট গুলোকে কম করার জন্য প্রিলিমিনারি টেস্ট যে কোনো ভাবেই হতে হবে। তো যদি কারোর মনে হয় তার নিজের ফিজিক্যাল কন্ডিশন ঠিক নাই তাহলে মাফ করবা, যেমনটাকে আমি বলতেছিলাম যে কারোর সর্দি কাশি এবং শরীর খারাপ থাকলে ওরা এক্সামটাকে কুইট করতে পারে, কারণ আমরা এই এক্সামটাকে এখানে শুরু করতে যাচ্ছি। গেকো সেন্সির কথা শুনে ওরা শকড হয়ে যায় কারণ ওরা মাত্রই এই টেস্টটা কমপ্লিট করেছে আর অন্য টেস্টের জন্য একটু বিশ্রাম করার সুযোগ পেল না। তখনই কাবুটো নিজের হাত তুলে ফেলি আর সে এক্সাম থেকে কুইট করে ফেলি আর ওর কুইট করার ফলে গেকো সেন্সি ওর নাম রেজিস্ট্রেশন থেকে মুছে ফেলি আর সে এখান থেকে চলে যায়। তখনই নারুতো কাবুটোকে থামিয়ে বলে কাবুটো আপনি এভাবে কুইট করতে পারেন না। যেটা শুনে কাবুটো বলে নারুতো আমাকে ক্ষমা করো, কিন্তু আমি সম্পূর্ণভাবে ক্লান্ত হয়ে আছি, এই জন্য আমি এটা করতে পারবো না। ঠিক আছে এখন আমি যাচ্ছি, কিন্তু এটা প্রথমবার না যে ও কুইট করেছে, ও এটা এই পর্যন্ত 7 বার করেছে। ওর জিউনিন এক্সাম দেওয়ার মূল লক্ষ্যই হলো ও যাতে ওরোচিমারুর জন্য অনেক অনেক তথ্য সংগ্রহ করতে পারে, কিন্তু এবার এটা ওর জন্য শেষ কুইট। ওর যাওয়ার পরই সাসকের গাড়ে ব্যথা হতে থাকে। তখনই আনকু সেন্সির নজর সাসকের উপরে পড়ে আর ও বলে লর্ড হুকাগি এ ওই উচিয়া ক্ল্যানের ছেলেটা যাকে ওরোচিমারু নিজের কার্ডস মার্ক দিয়েছে, আমাদের একে এক্সাম থেকে বের করে দেওয়া উচিত। তখনই ওদের পেছন থেকে কাকাশি সেন্সি বলে আর তোমার কি মনে হয় যে ও এখন পর্যন্ত আসার পরে এত সহজে কুইট করে ফেলবে? তুমি ভুলে গেছো কি ও একাডেমির সব থেকে পাওয়ারফুল ছেলে? তখনই ও বলতে থাকে আমার এত কিছু যায় আসে না যে ওকে, কিন্তু লর্ড হুকাগি আপনি এটা বুঝেন এখানে ও সবার জন্য বিপজ্জনক হতে পারে। যেটা শুনে হুকাগি বললে ওরোচিমারু যেটা বলেছে এটা আমি বলিনি, কিন্তু এই ছেলেটাকে এক্সাম দিতে দাও আর ওই কার্স মার্কটা ওকে ক্ষতি করলে তুমি মাঝখানে গিয়ে ওকে থামিয়ে দিতে পারো। যেটা শুনে আনকু সেন্সি বলে ঠিক আছে যেটা আপনার মর্জি। তখনই সাসকের ব্যথা আরো বেশি বাড়তে থাকে আর সেটা দেখে সাকুরা বলে সাসকে তুমি এই ব্যথা নিয়ে এক্সাম দিতে পারবে না, এই জন্য তোমাকে কুইট করতে হবে, নিজের জন্য কুইট করে ফেলো। যেটা শুনে সাসকে বলে যে সাকুরা তুমি কি চুপ থাকতে পারো না? যেটা শুনে সাকুরা বলে তোমাকে এই অবস্থায় আমি দেখতে পারবো না। তখন সাসকে বলে অনেক হয়েছে সাকুরা, নিজের উপরে মনোযোগ দাও। তখন সাকুরা বলে আমার নিজের কোনো সমস্যা নেই আর আমি তোমার এই নিশানার কথা সবাইকে বলতে যাচ্ছি। যেটা শুনে সাসকে বলে খবরদার এটা করার চেষ্টাও করবে না। যেটা শুনে নারুটো বলে সাসকে তোমাকে সাকুরার কথা মেনে নেওয়া উচিত। যেটা শুনে সাসকে বলে নারুটো তুমি সেই নিনজা যার সাথে আমার লড়াই করার ইচ্ছা। সাসকের মুখ থেকে এই কথা শুনে নারুটো একদম চুপ হয়ে যায় আর এইভাবে গেকু সেন্সি সবাইকে বলে
বলে যে ঠিক আছে, যদি কেউ কুইট করতে না চাও তাহলে আমাদের প্রিলিমিনারি টেস্ট শুরু করা উচিত। এইভাবে তোমরা সবাই নিজেদের প্রতিদ্বন্দ্বীর সাথে লড়াই করবে। এই লড়াই ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত কেউ মারা যায়। কিন্তু এটা মনে রেখো, যদি আমি চাই তাহলে তোমাদের লড়াইয়ের মাঝখানে তোমাদের থামিয়ে দিতে পারি। সময় এসে গেছে এটা জানার যে কে কার সাথে লড়াই করবে। স্ক্রিনটাকে মনোযোগ দিয়ে দেখো, দুইটা নিনজাকে একদম র্যান্ডমলি ভাবে বাছাই করা হবে। তো চলো এখন শুরু করি। তো স্ক্রিনে সবার প্রথমে নাম আসে সাসকে উচিহা আর ইউরো আকাডোর, যেটা দেখে গেকু সেন্সি বলে সাসকে ইউরো তোমাদের দুজনের সবার প্রথমে রাউন্ড, তোমাদের রেখে বাকি সবাই যেতে পারে। আর ওনার এটা বলার পরই সবাই উপরে চলে যায়। তখনই কাকাশি সাসকে এর কাছে এসে বলে যে সাসকে যাই হয়ে যাক না কেন তবু নিজের শারিনগান অ্যাক্টিভেট করো না সাসকে। এই জন্যই, কারণ যখনই সাসকে নিজের শারিনগান ব্যবহার করবে তখনই ওর কার্স মার্কের কারণে ব্যথা শুরু হবে। কাকাশি সেনশি এটা বলে উপরে চলে যায়। তারপর ওদের দুজনের লড়াই শুরু হয়ে যায়। সবার আগে ইউরো সাসকের উপরে শারিনগান ছেড়ে মারে আর সাসকে নিজের শরিকেন দিয়ে ওই শারিকেন গুলোকে থামিয়ে দেয়। কিন্তু তখনই ওর ব্যথা আরো বেশি বাড়তে থাকে। তো ইউরো এটা সুযোগ পেয়ে সাসকের চাকরা অ্যানালাইজিং করে ফেলে। এই এবিলিটি ইউরোর আসল শক্তি। ইউরোর এটা করার কারণে সাসকে লড়াই শুরু করার আগেই ওর শরীর খারাপ হয়ে যায়। আর এরই সাথে এই এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। তো এই এপিসোডটা দেরিতে দেওয়ার কারণে সবার কাছে ক্ষমা চাইছি। তো পরবর্তী এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।